রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী তান ঈমান আনিলাইছন, ইসলাম গ্রহণ করিলাইছন, তার মা ছিল কিন্তু বিধর্মী। আবু হুরায়রা সাহাবী আল্লাহর রাসূলের খেদমতের মধ্যে তান যায়, আর বাড়িতে যখন ঘুরিয়া যান, যাওয়ার পরে তান মায় খুব বেশি গালইন এবং মারয়। ও আবু হুরায়রা, তুন কই যাস? মুহাম্মদের দরবারে প্রতিদিন তুন কোন কারণে যাস খসাইন? এইভাবে মায় খুব বেশি তানরে মারামারি করন। কত মায়ের খাওয়ার পরেও নবীজির খেদমত যাওয়া বন্ধই না। বালা জায়গা নবীজির সুহবত তাকতা দোয়া লইতা। একদিন আবু হুরায়রা মাহফিলের মধ্যে খান দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করক যাতে আল্লাহ মার যেন হেদায়েত খান নসিব করে। রাসূলুল্লাহ ফরমান, আবু হুরায়রা, কি হইছে ঘটনা কসাই? আমি কি তোমার মায়ের বিচার করতাম? বলে, জি না ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতটা কি বাড়িতে যাবার পরে আমার মায়ে বড় আমারে গালই ন মারয়। আমার মা তো এখনো পর্যন্ত বিধর্মী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মার জন্য দোয়া করক। ও সময় নবীজি ফরমান, ও আবু হুরায়রা, তোমার মায়ের বিচার করা আমার পক্ষে সম্ভব না, তবে আমি দোয়া করতাম পারমো। ও সময় সারা সাহাবী সকলরে নিয়া আবু হুরায়রা নিয়ে আল্লাহ রসুলের দোয়া করলা, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আয় আল্লাহ আমার আবু হুরায়রার মারে আপনি হেদায়েত নসিব করো। আমার নবী যেমনে দোয়া করছেন, দোয়া শেষ করতেও না করতে আবু হুরায়রা মজলিসটা কি উঠিয়া বাড়ির দিকে দৌড় মারছেন। পিছন দিকে সাহাবায়ে কেরাম হলে দৌড়াইতরাম। বুঝলাম না রে, নবীজি দোয়া করছেন, আবু হুরায়রা দৌড় মারলা, তার কারণটা কি? কাপড় দরিয়া টানিতরাম। রাস্তার মধ্যে কইলা, রে আবু হুরায়রা দৌড়াও, তার কারণটা কিতা? আবু হুরায়রা কইলাও কারণে দৌড় মারছে, আমার নবী দোয়া করছেন, আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছিল না, আমি আগে পৌঁছিতাম বাড়িয়ার, ও কারণে আমি বাড়ির মধ্যে দৌড় মারছি। গিয়া হযরতে আবু হুরায়রা বাড়ির মধ্যে পৌঁছিছেন, দরজা বন্ধ। অন্যান্য দিন বাড়ির যাওয়ার পরে মার আওয়াজ শোনা যায়, আর এক রকমের কর্কট আওয়াজ। এদিন যেমনি আবু হুরায়রার ডাক শুনছ, শোনা মাত্র আবু হুরায়রার মার সুমধুর আওয়াজ তার নিজে শুনতে পাইলা। আবু হুরায়রা মায় কইলা, ও আবু হুরায়রা, আমি তোমার অপেক্ষা আছি রে বাবা, তুমি আমারে লইয়া যাও ও জাগাত। প্রত্যেক দিন তুমি যে মুহাম্মদের দরবারে যাও, সেই মুহাম্মদর দরবার তুমি আমারে লইয়া যাও, আমি সাইয়ার সেই ইসলাম ধর্মটারে গ্রহণ করিলাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের যেমনে দোয়া করছেন, আবু হুরায়রার মারে আল্লাহ ইবার ইমান হেদায়েত নসিব করছেন। আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করিলাইছেন, ইমান আনিলাইছেন। শিক্ষার জগতে, শিক্ষার বেলায় যে শিক্ষা যেটা দিছন, ও শিক্ষক ও উস্তাদ ওই লাগে সব থেকে বেশি মহামূল্যবান, মহাশক্তিমান, সব থেকে বেশি শ্রদ্ধার পাত্র এরা ওই লাগে সব থেকে বড় উস্তাদ। সবাই না না, আমার তো সব থেকে বড় উস্তাদ যদি বেটায় খন্নি ধরাইতা না তো বাদ কইলাম নাকি? হ্যাঁ, যদি বেটায় স্টারিং ধরাইতা না বাদ কইলাম নাকিলা, এটা তো ঠিক আছে। কিন্তু জেলা হোক মেহনত করিয়া খন্নি ধরিয়া যে কোনো লাইনে কাজ শিকা যাইব, শিকিয়া পালা মেস্তরি হয়ে যাবা। কিন্তু শিক্ষার এক গুণ আছে, শিক্ষার যে মূল্য যেটা আছে, এটা যত বালা মেস্তরি রক্ষা, যত বালা ড্রাইভার রক্ষা, যত বালা মেকানিক রক্ষা, শিক্ষার গুণ তার জীবনে কোনোদিন তাই দিতে পারতা নাই। এর লাগি সব থাকি বড় দোয়ার জায়গা হইল গিয়া মা বাবা। সব থাকি বড় কোন জায়গা হইল গিয়া দোয়ার জায়গা? মা বাবা। খেয়াল রাখে সবাই, মা বাবা। বাবা মরলে বুঝা যায় বাজারও গেলে, আর মা মরলে বুঝা যায় গড়ও গেলে। বুঝাইতে হয় লাগি মা বাবা আর এরা হইলে সব থাকি বড় দোয়ার জায়গা। উস্তাদ দোয়ার জায়গা, পীর ও মুর্শিদ দোয়ার জায়গা। তবে সবটা কি আগে হই লাগে বড় পীর, বড় অলি হই লাগিয়া মা বাবা। মা বাবা যদি দোয়া দিলাই না ওলাদর লাগি, দিল কুলিয়া দোয়া দিলাই, তে জানিও এই ওলাদর জীবন একবারে উজালা।
একবারে উজালা। কিন্তু মানুষ জীবনে মানুষের কত উয়ামা আশা নাইনি খোঁচাই। তুমি তাই যারা ছোট আছো দেখিও এখন খালি মনে মনে কইতে খালি জলদি কিলা বড় হইতায়। ইলে একদিন আমরাও আসলাম, খালি একজনে আরেকজন ফোনা লাগাই কইতাম ওই দেখ তোরটা কি আমি উষা, হেন কইতা ত কিয়র ওই দেখ আমার মাথা আমার উষা, ওই দেখ তোরটা কি বড়। ওলা হাত দেখাই কইতাম ওই দেখ কত মুঠা হাত হইছে, তোর থেকে মুঠা। ওইলে এক সময় আসলো খালি খে হাত থেকে বড় হইতা, বড় হইয়ালে আই গেল কিছু বিভিন্ন উয়ামা, খেও বা গাড়ি লইতা, খেও বাইক লইতা, হ্যাঁ খেও মেয়েরা আসন সোনা ব্যবহার করতা, বালা কাপড় লাগাইতা। হ্যাঁ মেহলুক সকলের তো বেশি উয়ামা হতা নানি, খিলা সোনার নাকর ফুল খানর ফুল লাগাইতা, বালা শাড়ি লাগাইতা, বালা জামা লাগাইতা, লং স্কার্ট লাগাইতা, বেশি উয়ামার ফুয়াইন তোর খালি কিলা খালি বুম বুম বাইক চালাইতা খালি রাত। তারা খালি সাইকেল আর নাইলে বাইক আর নাই গাড়ি। তোরা বাদে এইগুলো কি বিয়া, ছেলে হোক মেয়ে হোক, বিবাহ হওয়ার পরে আইলা ওয়ামা আই গেল, আরে হুয়ামা হুয়া ভাইতা বাফুড়ি ভাইতা না রে, সন্তান ভাইতা। সন্তান ভাইলে একটা দুইটা ওয়ামা হুরি গেল, অগুন ভালিতে ভালিতে ওই গেলা বুড়া, এখন হয়ে গেলা গিয়ে মা বাপ। সন্তান আগে আসলা খালি মা বাপ ডাকিছন, তাইন তাইন কোনো সন্তানের মালিক নাই, এখন তাইন তাইন সন্তানের মালিক হইয়া এখন তাইন তাইন হয়ে গেলে গিয়ে মা বাপ। তো মা বাবার কদর ও সময় সন্তানে বুঝে, যখন সন্তানে বিবাহ করিয়া সন্তান যখন ভাইলায়, তার সন্তানের প্রতি যতটুক মায়া তখন বুঝিলায়, ও সন্তান মা বাবার লাগে কতটুক তার মায়া এখান হে বুঝতে পারে। দেখিও মুরগিয়ে ডিম দে, আসে ডিম দে, দেন না না, ডাকনার ভিতরে মোটামুটি যেগুন ভিতরে ঢুকি যা বেড়া থাকে না, এগুন হাবুগিলিও বার হয়, আর যেগুন একটু বেড়া সেরাইয়া বাতাস খাইলা বারে রাখি যায়, এগুন কি তো বুলা, এগুন পুলা শেষ। তে ওলা মুরগিয়ে বাচ্চাইন বার করিয়ালে সিলে গো খাওয়া গো জাফটা মারলে জান দিলে না কই যায়, হাই রে হাই বাচ্চার লাগি কত মায়া। ওলা মারও বাপরও কত মায়া বাচ্চার লাগি। ইকান মা বাবাই বুধবাই কোনো বাচ্চার কিচ্ছু হইলে মা ফাগলর লাগান আগুয়ায়, বাপ তাকি মা ভাগল লই যায়, নাকর ফুল দি খতম পড়ায়, খানর ইয়ারিং দি খতম পড়ায়, আমার বাচ্চা কি তৈল রে, ইয়া আল্লাহ আমার বাচ্চাগুলো আয়াত দেখ। আগে তা ছোট মুরুকে গু দুঃখ ফাইলে ফেটু দি গুড়িয়া কইতা মা মরক চাও বাসক, মা মরক চাও বাসক, কথা কইতা নাই বাদ দে কথা আসাও। মার উপরে দোষ দিয়া মা মরি যাক খোয়া হবাই দিলে ইলা হরাইয়া, আর বাদে চাও গু আসাও বাঁচি যায়, ফেটুর ভিতরে দিবারে দৌড় দে, ওটা আগে দেখছি। এখন করে ওলা কইন না বলে মা মরক চাও বাসক, যদি হরি বেটিয়ে কইন আর ফুয়ার বউয়ে হুনে উঠিয়া কব সব থেকে বড় শির কি করছ, আর এন গর আমি খাইতাম না, বেটিয়ে কয় আমি মরতাম না, হয়তো কে সত্য আর উঠি কইবেন না না কসাই। এর লাগি সব থাকি মহামূল্যবান দোয়ার জাগইল খারা যার যারি মা বাবা, মা আর বাবা। মা বাবার বিষয়ে আমি ওয়াজ করি, বহুত লম্বা ওয়াজ, আমরা এটা দারুপুরে তো লম্বা ওয়াজ করা হইতো না, থোড়া বাট্টি ওয়াজ নো, তাহলে সংক্ষিপ্ত আকারে খোসাইন। এখন তুমি জান সবে খোসাইন, খার মাও নাই বাবাও নাই, মনে আছিল কইতে পারবাইন? জানো না, এটা বহুত বড় গুড প্রশ্ন। কোন নবীর মাও নাই বাবাও নাই? আদম, ও নবী কয় ধরা পড়ছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর মাও নাই বাবাও নাই, মা হাওয়ার মাও নাই বাবাও নাই, আর হযরতে ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামর মা আসন বাপ নাই, আনা ভাবে তাই দুনিয়াত আইছো। এটা আল্লাহর কুদরত, বুঝবাইত্রাই দেখার কুদরত। আল্লাহ কইলা ও দেখো আমি পারি, সবটা আমি পারি। তো দুনিয়াতে আমরা পরিচয় দেই, সুমন তোমার বাবার নাম কি দাঁড়াবো? হ্যাঁ ইকবাল তোমার বাবার নাম কিতা? আবুল হোসেন। ও তো বাবার নাম জিকে নেন পরিচয়। কিয়ামতের দিন আল্লাহ ডাক দিবা সবর মার পরিচয় দিয়া। কার পরিচয়? মার পরিচয়।
কইবা শাহরুল আহমদ তোমার মা কই, তোমার মারে লিয়া হাজির হোক, কিবা তো তোমার মারে কো আইতা কিয়ামতের দিন বাপ বাদে বলে খেনে জাননি। যদি আল্লাহ মার পরিচয় দি ডাকন না, বাপ পরিচয় দি ডাকন, তো ঈসা নবীর বাপ নু নাই, কার নাই বাপ? ঈসা নবীর বাপ নাই। ভাই মুসলমান, এর লাগি মা বাবা দুইজন বড় নিয়ামত। যাদের মা জমিনও আসন, যাদের বাবা জমিনও আসন, মা বাবা দুই দুয়ার জায়গা হইয়া থাকছন গে দুনিয়ার জমিনের মধ্যে আসন, শুকরিয়া আদায় করো বেশি বেশি করি আল্লাহর দরবারক। আল্লাহর রসুলে ফরমান হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা এরা তোমাদের জান্নাত এবং তোমাদের জাহান্নাম। মা বাবা জান্নাত আর জাহান্নাম বলে এখানে যারা জীবনে যাদের মা বাবারে সন্তুষ্ট করতে পারবো, যাদের মা বাবারে যারা জীবনে বিশেষ করিয়া শান্তি রাখতে পারবো, খুশ রাখবো, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান এরা বিশেষ করিয়া জান্নাতের সার্টিফিকেট লইলাইল। আর যাদের মাও নাই বাবাও নাই, আর জমিনও মা বাবার খেদমত করতে পারছে না, মা বাবার সন্তুষ্ট রাখতে পারছে না, মা বাবার দোয়া লইতে পারছে না, জীবনে মা বাবারে কষ্ট দিছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই তার মা বাবার কারণে সে কি হইব বলে জাহান্নামী হইব। মা বাপরে সুখ শান্তি দিলে, মা বাপরে মায়া করলে, জীবনে দোয়া লইলে আওলাদ জীবনে কি হইন বলে মা বাবার দোয়ার বরকতে আওলাদের জীবন সুন্দর হয়। এরা জান্নাতীও নার, মা বাবারে কষ্ট দিলে এরা কিন্তু জাহান্নামী হয়ে যায়। এখন প্রশ্ন করবা, জীবনে আওলাদ বড় মেহনত করিয়া ফালিলাম, আজকে আমার আওলাদ গুন্থা বড় হইছন, আমার ফুয়া খাওয়াইল না, মাইজলা ফুয়া খাওয়ার বড় ফুয়া খাওয়ায় না, কিবা তো বড় ছেলে খাবায়, মাইজলা ছেলে খাবায় না, ছোট ছেলে খাবায় না। এইভাবে আওলাদ পাইছন দুই তিনজন, দুই তিনজনের আওলাদর মধ্যে একটা বালা দুইটা একবারে হারাম হয়ে গেছেন গিয়া। কারণ কিতা বলে, যে ফ্যামিলির মধ্যে যে বাবাই জীবনে হারাম আনিয়া খাওয়াইছিলাম, হারাম খাওয়াইয়া আওলাদ রে ফালিসলা, আওলাদ আজকে বড় হইছন হারামি হইছন। এই আওলাদ বড় হইয়া বাবার ভাই হারামি চৌকে চাইত্রা, মার ভাই হারামি চৌকে চাইত্রা, আওলাদ হকলে মা বাবার লাগি হারামি খাম করডা। জানিয়া রাখবা, যে বাবাই জীবনে হারাম সম্পদ আনিয়া তান বাচ্চান্তরে খাবাইবা, এই আওলাদ গুনতে হারামি হইবা। ইলা একদিন বড় এই আল্লে আওলাদ হকলে হারামি চৌকে চাইবা, বাবার ভাই বড় বড় মাত মাতিবা, মার ভাই বড় বড় মাত মাতিবা, মারে কষ্ট দিবা, বাবারে কষ্ট দিবা, বাবারে চাইতো নাই। ইলা নাস্তিক হইব, শিক্ষিত হইব, শিক্ষিত হইয়া তার মার পরিচয় দেওয়ার যাইতো নাই, বাবার পরিচয় দেওয়ার যাইতো নাই। বাবা দেখবা বাড়ির তৈয়া, মারে বাড়ির তৈয়া, সেটাও ন গেছে গিয়া। ইলা আওলাদ আমাদের দেশের মধ্যে কোনো সময় তালাশ করিয়া হইবা, ইলা আওলাদ পাইবা কোনো দোষের কারণে নষ্ট হয়ে যায়, হয় বাবর হারামর কারণে আওলাদ নষ্ট হয়ে গেছে, কিংবা তো কোনো আওলাদ রে মারাত্মকভাবে কোনো মহিলায় কোনো মানুষে তান্ত্রিক করিয়া নষ্ট করে লাইছে, বাপ তাকে চিনে নিছে গিয়া, বাপ তো ইয়া বিবাহ করছে বা হে তার আরেক বিবাহ করে বাড়ি ছাড়িয়া গেছে। ইলাও আসুন নেন কঞ্চায় আসয়, দুঃখ লাগে। কিন্তু আইজ তারা বুঝরা না, মা বাপ জমিনত তো ইয়া দোয়া লইবার জায়গা, যেন দোয়া কবুল হয়, এরার দোয়া লইতে পারের না। আইজ জমিনে একদিন তারা আফসোস করবো আর খান দিব। আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া দেখেন, মা বাবা দুই নিয়ামত আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন, ওয়াকাদা রাব্বুক, তোমাদের রবের চূড়ান্ত সিদ্ধান্ত, তোমাদের রবের ফয়সালা, ওয়াকাদা রাব্বুক আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমাদের রবের প্রতি তুমি তান কি করো, ইবাদত বন্দেগী করো, তোমাদের আল্লাহর ইবাদত করো, আর আল্লাহর ইবাদতর পরেও তোমাদের মা এবং বাবার প্রতি তুমি তান ইহসান করো, মা বাবার প্রতি তুমি তান ইহসান করো।
ইহসান দি বিভিন্ন মুরাদ আঞ্চল, মা বাবার খেদমত করা, মা বাবা অসুস্থ হইলে চাওয়া, মা বাবার প্রতি সব সময় লক্ষ্য করা, মৌতের আগ পর্যন্ত মা বাবারে চাওয়া, মরার পরেও মা বাবার জিয়ারত করা, সব ইহসানের মধ্যে ঢুকি গেছে। সব কি হয়েছে? ইহসানের মধ্যে ঢুকি গেছে গিয়া। এর লাগি বিশেষ করিয়া যাদের মা বাবা দুনিয়ার জমিনের মধ্যে আছেন রে ভাই, দয়া করিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, মা বাবা ইলা গিয়া এমন এক নিয়ামত, কোন আওলাদে যদি বাবার চেহারা বায়, মার চেহারা বায়, যদি সে যদি নেক নজরে চায়, মায়ার নজরে, দুঃখর নজরে যদি সে চায়, আল্লাহর রাসূলে ফরমায় তার আমল নামার মধ্যে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করিলেন। হো সুবহানাল্লাহ। মা বাবার চেহারা বা নেক নজরে, মায়ার নজরে যদি চায়, খেয়াল করছো নিমা, মায়ার নজরে যদি চায়, ফ্যান দাও, কারেন্ট আইছে। মা বাবার ভাই যদি নেক নজরে যদি চান, মায়ার নজরে যদি চান, তাহলে এক উমরা হজের সওয়াব আল্লাহ দান করিলেন। শুধু তাই শেষ নাই, আল্লাহর বান্দাগান যদি কোনো মানুষে ফজরের নামাজের পরে যদি আল্লাহর কোনো বান্দা ইশরাক নামাজ যদি 2 রাকাত সে পড়ে, তাহলে এই বান্দার আমল নামার মধ্যে উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। আল্লাহর বান্দাগান মা বাবার চেহারা বাঁচাইলে উমরা হজের সওয়াব মিলে। শুক্রবার দিন যাদের মা বাবা নাই, কবরস্থানে যাও, জিয়ারত করো। জুমার দিন গিয়া মা বাবার কবর ডে জিয়ারত করলে আল্লাহর রাসূলে ফরমান এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ দান করেন। এর লাগি জুমার দিন সারা আওলাদ হলে যাদের মা মারা গেছেন, যাদের বাবা মারা গেছেন, এরার কবরের পাশে যাও রে ভাইয়ান, গিয়া তুমি তান জিয়ারত করো। বুধ বাইতরাই উমরা হজ লাখ টাকা খরচ করে যাই না, নিখন যায় 1 লাখ হয় না, 1 লাখ, 1,10,000, 1,20,000, 1.5 লাখ ইলাও আছে। এর কারণে আর হজ গেলে তো এটা প্রচুর হইয়া লাগে। যাই হোক, আমি আশা করছি আগামী বছর রোজার বাদে মনে মনে উমরাত যেতাম একবার। আগামী রমজানের পরেও, ঈদ পরেও 1 সপ্তাহ পরে আমরা বাক্কা কয়েকজন যাইতা আশা করছি। কেউ যাইবার খেয়াল হইলে কইবা, আমরা রেগু কলকাতার ট্রাভেলস কর্ম 1 লাখ টাকায়, 90,000 টাকা। আর ট্রেনে উঠিমো যাই মুগি কলকাতা, তুই তো 1.5 দিন লাগবে। একদিনে যাই মুগিয়া বালা এক্সপ্রেসে, 1.5 দিন লাগে। 1 দিন 1 রাত আরো 1 দিন। তেও বিশেষ করিয়া বিভিন্ন ট্রাভেলসে নেয় 80,000, 90,000 দিল্লি, কলকাতা অর্থাৎ ট্রাভেল সকল আছে। আমরা এতে একটু রেট বেশ, ফ্লাইট ভাড়া বাড়ি যায় থেকে, তবে যাওয়া যায়। আশা করছি আল্লাহর বাড়ি তো দেখছি, আল্লাহ দেখাইছেন। তো আগামী বছর রমজানের পরেও, রোজার পরেও কয়েকজন যাইতা। রাতাবাড়ি 2-3 জন আসন, বাঙ্গারও আসন, করিমগঞ্জেরও আসন। তো উমরা হজ ডাইরেক্ট গিয়া হজ করলা, ডাইরেক্ট আল্লাহর ঘর তোয়াফ করলা, হজর আসর সুমা খাইলা, এগুর ফজিলত আলাদা। শুধু উমরা টুকুর সব পাইলিলা আপনি বাড়ির তাকিয়া, আপনার মা বাবার চেহারা বাঁচাইলা, ইশরাক সুন্নত 2 রাকাত নামাজ পড়িলা, জুম্মার দিন মা বাবার জিয়ারত করলা, ও উমরা হজর সওয়াব আল্লাহ দিলে। উমরা হজর সওয়াব আল্লাহ দিলে। বুধ বাইতরানি খালি মা বাবার চেহারা বাঁচাইলেও উমরা হজর সওয়াব আল্লাহ দিলে। আর চোখ লাল করে চাইলে কিতা দিবা? ডবল উমরা সওয়াব দিবা নি আল্লাহ? না না, চোখ লাল করে চাইলে ডবল উমরা নাই, কোনো উমরা নাই। গুনা গুনা গুনার বুঝা, গুনার হাড় বুঝাইছে। এর কারণে মা বাবায় গালিয়াইলেও এটা দোয়া মনে করত। রাসূলুল্লাহ সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সাহাবী, তান ঈমান আনিলাইছন, ইসলাম গ্রহণ করিলাইছন, তার মা ছিল কিন্তু বিধর্মী। আবু হুরায়রা সাহাবী আল্লাহর রাসূলের খেদমতের মধ্যে তান যান।
আর বাড়িতে যখন ঘুরিয়া যান যাওয়ার পরে তান মায় খুব বেশি গালইন এবং মারয়। ও আবু হুরায়রা তুন কই যাস? মুহাম্মদর দরবারে প্রতিদিন তুন কোন কারণে যাস খসাইন? এইভাবে মায়ে খুব বেশি তানরে মারামারি করন। কত মায়ের খাওয়ার পরেও নবীজির খেদমত যাওয়া বন্ধই না। বালা জায়গা নবীজির সুহবত তাকতা দোয়া লইতা। একদিন আবু হুরায়রা মাহফিলের মধ্যে খান দিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মায়ের জন্য দোয়া করক যাতে আল্লাহ মার যেন হেদায়েত খান নসিব করে। রাসূলুল্লাহ ফরমান, আবু হুরায়রা কি হইছে ঘটনা কসাই? আমি কি তোমার মায়ের বিচার করতাম? বলে জি না। ইয়া রাসূলুল্লাহ, আপনার খেদমতটা কি বাড়িতে যাবার পরে আমার মায়ে পুরো আমার গালই নমারয়। আমার মা তো এখনো পর্যন্ত বিধর্মী। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার মার জন্য দোয়া করক। ও সময় নবীজি ফরমান, ও আবু হুরায়রা, তোমার মায়ের বিচার করা আমার পক্ষে সম্ভব না, তবে আমি দোয়া করতাম পারমো। ও সময় সারা সাহাবী সকলরে নিয়া আবু হুরায়রার নিয়ে আল্লাহ রসুলের দোয়া করলা, আল্লাহুম্মা হাদি উম্মা আবু হুরায়রা, আয় আল্লাহ আমার আবু হুরায়রার মারে আপনি হেদায়েত নসিব করো। আমার নবী যেমনে দোয়া করছেন, দোয়া শেষ করতেও না করতে আবু হুরায়রা মজলিস থেকে উঠিয়া বাড়ির দিকে দৌড় মারছেন। পিছন দিকে সাহাবায়ে কেরাম হলে দৌড়াইতাম। বুঝলাম না রে, নবীজি দোয়া করছেন, আবু হুরায়রা দৌড় মারলা, তার কারণটা কি? কাপড় দরিয়া টানিদ্রাম। রাস্তার মধ্যে কইলা, রে আবু হুরায়রা দৌড়াও, তার কারণটা কি? তা আবু হুরায়রা কইলাও কারণে দৌড় মারছে, আমার নবী দোয়া করছেন, আমার নবীর দোয়া আমার বাড়িতে আগে পৌঁছিল না, আমি আগে পৌঁছিতাম বাড়িয়ার, ও কারণে আমি বাড়ির মধ্যে দৌড় মারছি। গিয়া হযরতে আবু হুরায়রা বাড়ির মধ্যে পৌঁছিছেন, দরজা বন্ধ। অন্যান্য দিন বাড়ির যাওয়ার পরে মার আওয়াজ শোনা যায়, আর এক রকমের কর্কট আওয়াজ। এদিন যেমনি আবু হুরায়রার ডাক শুনছ, শোনা মাত্র আবু হুরায়রার মার সুমধুর আওয়াজ তার নিজে শুনতে পাইলা। আবু হুরায়রা মায় কইলা, ও আবু হুরায়রা, আমি তোমার অপেক্ষা আছি রে বাবা, তুমি আমারে লইয়া যাও ও জাগাত। প্রত্যেক দিন তুমি যে মুহাম্মদের দরবারে যাও, সেই মুহাম্মদর দরবার তুমি আমারে লইয়া যাও, আমি সাইয়ার সেই ইসলাম ধর্মটারে গ্রহণ করি লাইদাম। সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের যেমনে দোয়া করছেন, আবু হুরায়রার মারে আল্লাহ ইবার ইমান হেদায়েত নসিব করছেন। আবু হুরায়রার মা ইসলাম গ্রহণ করি লাইছেন, ইমান আনি লাইছেন। নবীজি ফরমান, তোমার বাবা যদি কোনোদিন যদি পাগল হয়ে যান, বান্ধিয়া রাখো, তোমার মারার অধিকার নাই। তোমার মা যদি পাগল হয়ে গেছ, তোমার মারে তুমি কি করো? বান্ধিয়া রাখো, তুমি মারার অধিকার নাই। তোমার বাবা যদি বিধর্মী হয়ে যান, তোমার বাবা সনাতন ধর্ম গ্রহণ করছেন, তোমার বাবা খ্রিস্টান ধর্ম গ্রহণ করি লাইছেন, তুমি মুসলমান, তবে তোমার বাবারে তুমি কখনো গালিয়াইতে পারো না, তোমার মারে তুমি গালিয়াইতে পারো না। যেহেতু এই তোমার জন্মদাতা পিতা, জন্মদাতা মাতা, যদিও তোমার বাবা অন্য ধর্ম গ্রহণ করিলেন, অন্য ধর্ম জান গিয়া, তবে মা বাবারে তুমি কষ্ট দিতে পারো না। অন্য ধর্মর যদি হন, তবুও তোমার মারে চাইতায়, বাবারে চাইতায়, বাবার খোঁজ খবর লইতায়, বাবার বাড়ির যাইতায়, বাবারে দেখতায়। যার জন্য আল্লাহর বন্দেগান নবীজি ফরমান, তুমি যেই সময় কোনো জ্ঞান অর্জন করার যাইবাই, তোমার শিক্ষক যারা আছেন, তোমার শিক্ষক সকলরে তুমি শ্রদ্ধা সম্মানের চৌকে চাইতায়, এরার কাছে তুমি দোয়া লইতায় জীবনে রে বাবা। রাসূলুল্লাহ ফরমান, যদি অন্য ধর্মের কোনো মানুষ যদি ইয়া থাকে, তাহলে তোমার শিক্ষক তুমি শিক্ষক হিসাবে তুমি শ্রদ্ধা করতাই। অন্য ধর্মের যদি একজন থাকেন, হিন্দু, খ্রিস্টান, বুদ্ধ, জৈন, যে কোনো ধর্মর, এই তোমার শিক্ষক, এর কাছে তুমি শ্রদ্ধা রাখতাই। আমরার দেশ স্কুলও গেলে স্যার, আর বাড়ি এলে নাম ধরে ডাকেন, হবে হো শামসুদ্দিন স্যার যাইতরা, হই দেখো, হ্যাঁ ওটা কই নেন, কারণবশত নাম ধরলা বিশেষ কারণে। হ্যাঁ, স্কুলে গেলে খালি স্যার স্যার, আর বারে এলে কইবা, হই দেখো, হই তো গোপালজি স্যার যাইতরা, হই দেখো শামসুদ্দিন স্যার যাইতরা, হও না বলে রানীবাড়ির স্যার যাইতরা। হ্যাঁ, ও কইলে আদব। ও মাদ্রাসার তুমি তাই যারা ফরিত্রায় হুজুর অকলরে নাম হিসাবে ধরতায় না, হইতা অমুক জায়গার হুজুর, অমুক জায়গার হুজুর।
আমরা পড়িতে সময় আমরা উস্তাদ অকল পাইছিলাম। একজন হইলা সালেহুরের হুজুর, একজন হইলা গিয়া বলে দেওবাড়ির হুজুর, একজন হইলা গিয়া বলে হাইলাকান্দির হুজুর, আর একজন হইলা গিয়া ধর্মনগরী হুজুর। ওগুলো আমরা ডাকিছি। এখন কিছু ছাত্র বেয়াদব মুখা মাঝে মধ্যে পাওয়া যায়, খেয়াল করবা, নাম ধরিও না, এটা একটা বেয়াদবি। প্রয়োজনে নাম ধরতায়, প্রয়োজনে জায়েজ আছে। এখন তোমার নাম কোয়া লাগবো, প্রয়োজনে তোমার উস্তাদর তুমি নাম কইতা, মাস্টারের তুমি নাম কইতায়।